একসময় বুনিয়াদপুরের সুরম্য শহরে এ টু জেড এক্সিলেন্স একাডেমি নামে পরিচিত একটি মর্যাদাপূর্ণ একাডেমি ছিল। এটি এমন একটি জায়গা যেখানে জ্ঞানের উন্নতি হয়েছিল এবং তরুণ মন প্রস্ফুটিত হয়েছিল। একাডেমিটি পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য সরবরাহ করত এবং এটি তার ব্যতিক্রমী শিক্ষা এবং নিবেদিত শিক্ষকদের জন্য বিখ্যাত ছিল যারা তাদের ছাত্রদের অত্যন্ত যত্ন সহকারে পড়াতেন। প্রাণবন্ত ক্লাস ষষ্ঠ এ ২০ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন বিশেষ ছাত্রী ছিল: বর্ষা, রাশি, নবমিতা এবং আনিশা। প্রত্যেকের একটি অনন্য ব্যক্তিত্ব ছিল এবং যদিও মাঝে মাঝে তাদের নিজেদের মতভেদ দেখা দেয়, তারা একটি অটুট বন্ধন ভাগ করে নেয়। গভীরভাবে তারা একে অপরের যত্ন নিত এবং একে অপরকে সমর্থন করার জন্য সর্বদা সেখানে ছিল। ক্লাস ষষ্ঠ এর মাধ্যমে তাদের যাত্রা চ্যালেঞ্জ এবং বিজয়ের মুহূর্ত উভয়ই ভরা ছিল। তারা কেবল তাদের পড়াশোনার প্রতি আগ্রহী ছিল না, তবে তারা শিল্পের জন্য একটি অসাধারণ প্রতিভার অধিকারী ছিল। আঁকার প্রতি তাদের ভালোবাসার কোনো সীমা ছিল না এবং তারা সুন্দর ছবি আঁকা এবং রং করার জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করত। তাদের শ্রেণী শিক্ষক মাসুদ স্যার তাদের শৈল্পিক দক্ষতার স্বীকৃতি দিয়েছেন এবং তাদের পড়াশোনার প্রতি তাদের নিষ্ঠা দেখে মুগ্ধ হয়েছেন। মাসুদ স্যার শিক্ষাবিদদের পাশাপাশি সৃজনশীলতা বৃদ্ধিতে বিশ্বাস করতেন, তাই তিনি তাদের শ্রেণীকক্ষে তাদের শিল্পকর্ম প্রদর্শন করতে উৎসাহিত করতেন। একত্রে তারা দেয়ালকে রঙের ক্যালিডোস্কোপে রূপান্তরিত করেছে, তাদের কল্পনাপ্রসূত সৃষ্টি সকলের দেখার জন্য প্রদর্শন করেছে। তাদের বন্ধুত্ব এবং প্রতিভা প্রস্ফুটিত হওয়ার সাথে সাথে একাডেমিতে একটি দুর্দান্ত শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বর্ষা, রাশি, নবমিতা এবং আনিশা আগ্রহের সাথে ইভেন্টের জন্য প্রস্তুত হয়। তাদের দক্ষতাকে সম্মান করে এবং দুর্দান্ত মাস্টারপিস তৈরি করে। তাদের উদ্দীপনা ছিল সংক্রামক এবং শীঘ্রই অন্যান্য ছাত্ররাও যোগদান করে। তাদের নিজস্ব শৈল্পিক ফ্লেয়ার প্রদর্শন করে। প্রদর্শনীর দিন এসে গেছে এবং একাডেমি উত্তেজনার সাথে গুঞ্জন করছিল। আর্ট গ্যালারিটি প্রাণবন্ত চিত্রকর্ম এবং ভাস্কর্য দিয়ে ঝলমল করে, প্রতিটি শিক্ষার্থীর সৃজনশীলতার সারাংশকে ধারণ করে। দর্শকরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের দ্বারা প্রদর্শিত প্রতিভা এবং একতা দেখে বিস্মিত হয়েছিল, যারা পুরো একাডেমির জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিল। শিল্প প্রদর্শনীর সাফল্য ৪ বন্ধু এবং তাদের সহপাঠীর মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে। তারা দলগত কাজ, সহযোগিতার গুরুত্ব এবং একে অপরের অনন্য প্রতিভার প্রশংসা শিখেছে। মাসুদ স্যার তাদের যাত্রা জুড়ে পথপ্রদর্শক, তাদের বৃদ্ধি এবং তাদের সহকর্মীদের উপর তাদের ইতিবাচক প্রভাবের জন্য অত্যন্ত গর্বিত। তাদের গল্প এ টু জেড এক্সিলেন্স একাডেমির মধ্যে কিংবদন্তি হয়ে উঠেছে, প্রজন্মের শিক্ষার্থীদের তাদের আবেগকে আলিঙ্গন করতে, একসাথে কাজ করতে এবং শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা করতে অনুপ্রাণিত করে। বর্ষা, রাশি, নবমিতা এবং আনিশা মাসুদ স্যারের সাথে একাডেমিতে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে। সবাইকে মনে করিয়ে দিয়েছিল যে যখন প্রতিভা লালন পালন করা হয় এবং বন্ধুত্ব লালন করা হয়, তখন অসাধারণ অর্জনগুলি হাতের নাগালে থাকে। অনেক বছর পর যখন তারা নতুন পথে যাত্রা করেছিল, তখন ৪ বন্ধু তাদের সাথে এ টু জেড এক্সিলেন্স একাডেমিতে যে পাঠ শিখেছিল তা তাদের সাথে নিয়ে গিয়েছিল। তারা তাদের ভাগ করা স্মৃতি, শিল্পের প্রতি তাদের ভালোবাসা এবং তাদের অটল বন্ধুত্বের দ্বারা সংযুক্ত থাকে, একজন যত্নশীল শিক্ষক এবং একটি সহায়ক সম্প্রদায় তরুণ হৃদয় ও মনের উপর যে গভীর প্রভাব ফেলতে পারে তার প্রমাণ।